ঝকঝকঝক ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? আসলে এই ট্রেনটি দার্জিলিংয়ের ভ্রমণ পিপাসুদের জন্য আকর্ষণীয় এক রেলগাড়ি, যা এখনও কয়লা ইঞ্জিন ব্যবহার করা হয়। দার্জিলিংয়ের আঁকাবাঁকা পাহাড় ঘেঁষে একদম উঁচু চূড়ায় গিয়ে পৌঁছায় এই রেলগাড়িটি। দার্জিলিং হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি শহর ও পৌরসভা। এই শহরটি হিমালয়ের শিবালিক পর্বতশ্রেণীতে সমুদ্র থেকে ৬,৭০০ ফুট উচ্চতায় অবস্থিত। শহরটি চা শিল্প বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার দৃশ্য ও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য দার্জিলিং হিমালয়ের রেলের জন্য খ্যাত। এটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র বটে। পশ্চিমবঙ্গের আংশিক স্বায়ত্তশাসিত জেলার দার্জিলিংয়ের সদর দপ্তর এই শহরেই অবস্থিত। এখান থেকে কিন্তু দার্জিলিংয়ের পথ শুরু হয়েছে। আমি দেখতে পাচ্ছি যে দার্জিলিংয়ের যে মেঘ এবং পাহাড় এখান থেকে খুব স্পষ্ট ভালোভাবে বোঝা যাচ্ছে। আর আমরা কিন্তু আস্তে আস্তে পাহাড়ের দিকে ওঠা শুরু করেছি। অনেক দূর আসার পর আমি দেখতে পাচ্ছি যে পাহাড়ের কোল ঘেঁষে অনেক ছোট ছোট বাড়িঘর অবস্থিত এবং নিচের দিকে তাকালে মনে হচ্ছে যে অনেক উচ্চতায় আমরা চলে এসেছি এবং কি গাড়ি কিন্তু আস্তে আস্তে আমাদেরকে অনেক উপরে নিয়ে যাচ্ছে এবং ভিউগুলো সাইডের যে দৃশ্য দেখতে আমার কাছে বেশ ভালো লাগছে। আমরা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি এবং কি কতক্ষণ লাগে আমরা সেটা দেখব। এখানে কিন্তু জিপ গাড়ি বেশি চলে আর এখানকার যারা স্থানীয় আছে তারাই কিন্তু বেশিরভাগ এই গাড়িগুলো চালায়। আর এখানে কিন্তু একটা জিনিস রয়েছে, এখানে একটি বেল আইকনের মতো কলিং বেলের মতো একটি সুইচ রয়েছে। এটা যদি আপনি ক্লিক করেন তাৎক্ষণিক কোনো সমস্যা যদি হয় দার্জিলিং পুলিশ আপনাকে সিগন্যাল লোকেশন ট্যাগ করে আপনার কাছে এসে জানতে চাইবে যে আপনার কোনো প্রবলেম হয়েছে কিনা। তো নানান ধরনের সুযোগ সুবিধা কিন্তু এখানে রয়েছে। আমরা কিন্তু আসলে একদম পাহাড়ের কোল ঘেঁষে যেই সরু রাস্তাগুলো করা হয়েছে সেই রাস্তা বেয়ে বেয়ে কিন্তু অনেক উচ্চতা চলে এসেছি। প্রায় আমাদের ২ ঘন্টার কাছাকাছি হয়ে গিয়েছে। যতই উপরের দিকে উঠছি মনে হচ্ছে যে এই বুঝি চলে আসলাম, কিন্তু ড্রাইভারকে যখন জিজ্ঞেস করছি তিনি বলছে আরও প্রায় ২০-২৫ মিনিটের মতো লাগতে পারে। আমরা কিন্তু একদম প্রায় কাছাকাছি উপরে চলে এসেছি। আমি ভেবেছিলাম যে সাইডে যে বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলোই কোনো হোটেল কিনে, কিন্তু না, আসলে উপরে আরও অনেক বড় মোটামুটি শহর রয়েছে। আমরা কিন্তু একদম উপরের দিকে উঠতে আছি, যেতে আছি। তো দেখা যাক, আমার মনে হয় যে আরও আধা ঘন্টার মতো লাগবে, ২৫ থেকে ৩০ মিনিট লাগবে। অবশেষে আমরা কিন্তু এসে পৌঁছাই এবং রেলগাড়ি নিয়ে কিন্তু আমি একদম আগেই কিন্তু ভিডিও তৈরি করে দিয়েছিলাম। আমরা কিন্তু এসে এখানে রেলগাড়ি দেখতে পাই, এখানে কিভাবে কয়লা দেওয়া হচ্ছে, কিভাবে স্টার্ট দেওয়া হচ্ছে এবং কি এখান থেকে কিভাবে নিচে যায় এবং উপরে আসে সেইগুলো আমি দেখছিলাম। আমরা কিন্তু প্রায় এখানে রাত আসার পর প্রায় ৮টার একটু বেশি সময় বেজে গিয়েছিল। তো আমি কিন্তু স্টেশন একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো এর ফাঁকে আমার সাথে যিনি রয়েছেন তিনি কিন্তু হোটেল বুক করার জন্য চলে গিয়েছেন, হোটেল দেখার জন্য গিয়েছে যে হোটেলগুলো কেমন হয়। আসলে অনেক ভিডিও করা সম্ভব হয়নি, কিছু কিছু ভিডিও আমি নিয়েছি। প্রায় 4টা বাজে আমরা এখন উপস্থিত আছি কাঞ্চনজঙ্ঘা। তো এখানে আমি যেটা দেখানোর চেষ্টা করছি একদম পাহাড়ের উপরে, এখান থেকে বসে সূর্য কিভাবে ওঠে তা দেখা যায়। তো আসলে দেখেন নিচে একদম মিটিমিটি আলো জ্বলছে, যে শহরের বাড়িঘর দোকান রয়েছে একদম পাহাড়ের কোল ঘেঁষে সেগুলো ফুটে উঠেছে। আমরা কিন্তু একদম সর্বোচ্চ চূড়ায়, যেখানে দার্জিলিংকে পাহাড়ের কন্যা বলা হয়। তো আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এবং একটু পরও দেখাবো। দেখুন একটু দূরে যদি লক্ষ্য করেন কিছু আলো জ্বলছে, এগুলা গাড়ি করে কিন্তু মানুষ আসছে এই স্থানটি দেখার জন্য। রাতের ভিউটা কিন্তু অনেক সুন্দর, এখানে অনেক অসংখ্য পর্যটক উপস্থিত রয়েছেন এই সূর্য ওঠাটা দেখার জন্য। তো আমরা আপনাদেরকে দেখাবো চিত্রগুলো। আমি আর আরিফ ভাই এখন চেয়ার নিয়ে বসে আছি, এখানে অসংখ্য লোক ভিড় করছেন, চেয়ার নিয়ে সবাই বসে আছেন একটুখানি দেখার জন্য যে সূর্য ওঠার। দেখুন দূরে যেটা দেখা যাচ্ছে সাদা, ওইটা কিন্তু বরফের পাহাড় এবং একটু একটু করে আলো আসছে, মানে সূর্যটা উঠে শুরু করেছে। আমরা পুরো সূর্যটা উঠে আপনাদেরকে দেখাবো। একটু আলো হচ্ছে, দেখা যাচ্ছে এই যে দেখুন অনেকটা লাল হয়ে আছে, লাল হয়ে গিয়েছে এবং প্রচুর মানুষের সমাগম ঘটেছে শুধু এই সূর্য ওঠাটা দেখার জন্য। দূর দূরান্ত থেকে ইন্ডিয়ার বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে উপস্থিত হয়েছে, বাংলাদেশ সহ দেশের বাহিরের, ইন্ডিয়ার বাইরে যে কাছাকাছি অনেক দেশের মানুষই রয়েছে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এই দেশের এই সকল লোকেরাও এখানে ঘুরতে আসেন।
দেখুন অলরেডি একদম পাহাড় বোঝা যাচ্ছে, একদম বরফের পাহাড় এটা। সূর্য মোটামুটি উঠে গিয়েছে, এই যে দেখুন একদম সূর্য ওঠা দেখা যাচ্ছে। তো মোটামুটি আমরা যদি আরও এখানে হাফ অ্যান আওয়ার আধা ঘন্টা অপেক্ষা করি তাহলে কিন্তু সূর্য একদম বরাবর দেখা যাবে। তবে এত সময় এখানে অপেক্ষা করব না, অন্য স্থানে চলে যাব, অন্য স্থান থেকে আপনাদেরকে বাকিটা দেখানোর চেষ্টা করব। আসলে প্রচুর লোক এখানে বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসে এটি দেখার জন্য। দর্শক, আমরা এখন অবস্থান করছি দার্জিলিংয়ের কাঞ্চন ঝর্ণা যেটি, এইখানে কিন্তু বিশ্বের নানা প্রান্ত থেকে আসে এই সূর্য ওঠা দেখার জন্য। এবং দূর প্রান্তে কিন্তু দেখা যায় এখানে বরফের কিন্তু একটা পাহাড় রয়েছে যেটা সিকিমে অবস্থিত। এখান থেকে কিন্তু এই পাহাড়গুলো দেখা যায় এবং বিশ্বের নানা প্রান্ত থেকে আসা মানুষগুলো কিন্তু এখানে ভোর রাতে ভিড় করে এই সূর্য ওঠা দেখার জন্য, যেখানে একদম সরাসরি সূর্যটা কীভাবে উঠে সেটা কিন্তু দেখা যায়। আমি একটু ঘুরে হাত নাড়িয়ে প্রাকৃতিক ফিল নেওয়ার চেষ্টা করছি এবং কি একটু ঘুরে ঘুরে কিছু ভিডিও তৈরি করছি যাতে করে কিছু ভিডিও তৈরি করা যায় আর কি। তো ভালো লাগছে আমার কাছে বেশ। আসলে এই দার্জিলিংয়ের ঠান্ডার যে পরিস্থিতি আর বাতিশায় এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখান থেকে ভিউটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, খুব সুন্দরভাবে দেখা যায়। আর রয়েছে কিছু ফুলের বাগান, দেখে বেশ ভালোই লাগছে, নিজের কাছে আনন্দই লেগেছে। আসলে এখানে এসে পরে নিলাম রাজকীয় পোশাক, আর দার্জিলিংয়ের রাজা হয়ে একদম যেন বাগানে ঘুরে বেড়াচ্ছি। একদম ফুলগুলো যেন আর গাছগুলো ধরে একদম রাজকীয়ভাবে একটু ভাবটা নিলাম আর কি। একটু ঘুরে ঘুরে দেখছি, মনে হচ্ছে যে কিছুক্ষণের জন্য হলেও মনে হয় দার্জিলিংয়ের রাজার বেশি আমাকে তাদের সিংহাসনে বসিয়ে দিয়েছে। তাদের পোশাকগুলো দেখতে বেশ চমৎকার এবং আমার কাছেও বেশ ভালো লাগছে। আমি শুধু একটু রাজকীয় ভাব নিয়ে একটু ঘুরে ঘুরে দেখছি, বেশ ভালোই লাগছে আর কি। তো আসলে এটা জাস্ট একটু মজা করে করা। এখন এই স্থানটি আমরা ত্যাগ করব, অন্য আরেকটি স্থানে স্পটে চলে যাব। আসলে সময়ের কারণে আমি কিন্তু খুব বেশি ভিডিও করতে পারিনি। অনেকগুলো স্পটে যাওয়া হয়েছে, অনেক ঘোরাঘুরি হয়েছে, বাট কিছু কিছু ভিডিও করেছিলাম সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনাদের মাঝে তুলে ধরছি। আসলে মাঝে মাঝে কিছু ভিডিও করেছিলাম সেগুলোই কিন্তু আসলে উপস্থাপন করছি, সব কিন্তু ভিডিও করা হয়নি। তো আসলে আমার কাছে এই পথগুলো দিয়ে যাওয়াতে এবং কি দার্জিলিং সৌন্দর্য বেশ ভালোই লাগছে। আসলে আমরা এখন চলে এসেছি আরেকটি স্পটে, এখানে এসে কিন্তু কিছু একটা পোস্ট নিচ্ছি, মানে একটু ভিডিও করতেছি যাতে করে কিছু স্টোরি বা কিছু ভিডিও তৈরি করা যায়। তো এখানে তেমন কিছু আমি ভিডিও করিনি, তবে জায়গাটা অনেক জোশ ছিল, এখানে আমি ভিডিও করতেছিলাম এবং কি কিছু এক বড় ভাইকে আমি দিয়েছি যে আমাকে কিছু ফুটেজ নেন, সেই ফুটেজগুলো নিচ্ছিল আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আসলে আমার এই ভিডিওগুলো যে নিয়েছি, বিভিন্ন ধরনের ভিডিও নিচ্ছিলাম, সেই ভিডিওগুলো আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি, কারণ এই ভিডিওতে কিন্তু বিভিন্ন যে লোকেশনগুলো রয়েছে, বিভিন্ন যে দৃশ্যগুলো রয়েছে সেই দৃশ্যগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষ করে পাহাড়ি ঝর্ণার যে বয়ে যাওয়া পানিগুলোর যে একটা শব্দ, সেই শব্দগুলো আপনারা শুনতে পাচ্ছেন। আমার কাছে কিন্তু সেই পিছনে কিন্তু একদম দেখুন রিয়েলি কিন্তু এটা ঝর্ণা, এবং কি মনে হচ্ছে যে কোনো মুভির যে সিন নেওয়া হয় এই স্থানগুলোতে মনে হয় বাস্তবে নেওয়া হয়, খুব ভালোই দেখা যাচ্ছে। তো দার্জিলিংয়ের মোটামুটি অল্প কয়েকটি ভিডিও আমার কাছে ছিল যেগুলো মোবাইল দিয়ে করেছিলাম, বেশ ভিডিও করতে পারিনি বেশি। আজকের মতো এখানেই শেষ, অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।